অ্যাডভার্টাইজিং নিয়ে এত কথা বললাম, এত তফাৎটা আসলে ঠিক কোন কোন জায়গায় হচ্ছে, বা ট্র্যাডিশনাল মার্কেটিং অর্থাৎ টিভি, রেডিও, পেপার, ম্যাগাজিন, বিলবোর্ড এসব অ্যাডভার্টাইজিংয়ের সাথে ডিজিটাল মার্কেটিংয়ের পার্থক্যটাই বা কোথায়? প্রথমে যে ব্যাপারটা নিয়ে বলি, ট্র্যাডিশনাল মার্কেটিং কি আসলে আমূল পাল্টেছে ডিজিটাল মার্কেটিংয়ে এসে, নাকি কেবল ফরম্যাটটা বদলেছে? দেখুন, আগে যেটা প্রিন্ট পেপার বা ম্যাগাজিনে গ্রাফিক্স সেট দেওয়া হতো সেটা কেবল ফরম্যাট চেঞ্জ হয়ে এখন ডিসপ্লে আইড হিসেবে আসবে ডিজিটালে। আগে টিভিতে যে ভিডিও বিজ্ঞাপন দেওয়া হতো এখন সেটা ফরম্যাট চেঞ্জ হয়ে ইউটিউব বা ফেসবুকে ভিডিও অ্যাড হিসেবে দেখছি আমরা। যেভাবে লিফলেট দেওয়া হতো হাতে হাতে সেটাকে তুলনা করতে পারেন ইমেল মার্কেটিংয়ের সাথে কিংবা ফেসবুক ফিডের অফার অ্যাডগুলোর সাথে। রাস্তায় রাস্তায় বিলবোর্ড পোস্টার বসতো লোকজনের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য। এখন বিভিন্ন ওয়েবসাইটে গেলে এরকম ব্যানার বিজ্ঞাপন দেখতে পান আপনারা। অর্থাৎ কেবল মিডিয়াম পাল্টেছে, কিন্তু বিজ্ঞাপনের ধরন মোটা দাগে সে একই আছে। তাহলে ডিজিটাল মার্কেটিং এগিয়ে থাকছে ঠিক কোন কোন জায়গায়? আমি প্রথমে যে ডিফারেন্সটা বলবো সেটা হলো মেজারেবিলিটি নিয়ে। টিভি বা পেপারে যে বিজ্ঞাপনটা দেখানো হচ্ছে সেটা এক্স্যাক্টলি ঠিক কজনের কাছে পৌঁছাচ্ছে সেটার কোনো নাম্বার কিন্তু নেই। বাংলাদেশের টিভি টিআরপি বা টেলিভিশন রেটিং পয়েন্ট নির্ধারণের জন্য যে ডিভাইস দরকার সেটা মাত্র হাজার খানেক টিভিতে থাকে, কখনোই অ্যাকচুয়াল এটা পাওয়া যায় না। রেডিও কিংবা পেপারের ক্ষেত্রেও ঠিক তাই, একটা অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে প্রাইস সেট করা হয়। অথচ ডিজিটালের ক্ষেত্রে প্রতিটা ভিউ, প্রতিটা এনগেজমেন্ট, প্রতিটা অ্যাকশন হাইলি ট্র্যাকেবল। বিজ্ঞাপনদাতারা আগের মতো অন্ধকারে থাকছেন না এখন, এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এরপর বলবো খরচের কথা। ন্যাশনাল টেলিতে ফ্রন্ট পেজে একদিন অ্যাড দিতে লাখখানেক টাকা লাগে, আবার টিভিতে অ্যাড দিতে তো কথাই নেই। এক নাগারে কয়েকটা চ্যানেলে এক সপ্তাহ অ্যাড দিলে খরচের অঙ্কটা কোটি টাকার কাছাকাছিই যায়। অথচ ডিজিটাল স্পেসে এই খরচ খুবই কম। প্রতি 1000 মানুষকে রিচ করতে ডিজিটালে লাগে 30 টাকা, পেপারে লাগে 250 টাকা, টিভিতে লাগে প্রায় 500 টাকা। তফাৎটা নিজেরাই বুঝবেন। যারা ছোট কোম্পানি তাদের জন্য ডিজিটালে খরচ করাটাই তাই সবচেয়ে বেশি সাশ্রয়ী এবং এফোর্ডেবল তো বটেই। এরপর আসি অডিয়েন্স টার্গেটিং নিয়ে। যেমন 90-এর দশকে টিভিতে শাইনপুকুর হোল্ডিংসে অ্যাড চলতো। যারা প্রান্তিক জনগোষ্ঠী তারাও দেখতো রিয়েল এস্টেটের বিজ্ঞাপন। অথচ ভেবে দেখুন, তাদের সাধ্যের মধ্যে ঢাকা শহরে বাড়ি বানানো খরচ পড়ে না। অথচ তাও তারা বিজ্ঞাপনটা দেখছে, কিন্তু আদতে কোনো রিটার্নই নেই তাদেরকে এই বিজ্ঞাপনটা দেখিয়ে। অ্যাওয়ারনেস ফানানো কাজে আসবে না এক্ষেত্রে। চাইলে এরকম উদাহরণ আরও শখানেক দেওয়া যায়, কিন্তু ডিজিটাল স্পেসে খুব প্রিসাইজলি অডিয়েন্স টার্গেটিং করা যাচ্ছে এখন। ডেমোগ্রাফি, জিও লোকেশন, ইন্টারেস্ট অনুযায়ী আলাদা আলাদা অ্যাড দেখানো যায় এখন। এই অডিয়েন্স সেগমেন্টেশনটা ডিজিটাল মার্কেটিংয়ে খুব পজিটিভ দিক। ডিজিটাল মার্কেটিংয়ের আরেকটা দারুণ ফিচার হলো ইন্টারেক্টিভ নেচার। অর্থাৎ কোনো বিজ্ঞাপন বা কন্টেন্ট দেখে ইউজাররা তাদের অপিনিয়ন, ভালো লাগা মন্দ লাগা শেয়ার করতে পারে তৎক্ষণাৎ, যেটা টিভি কিংবা পেপারে কখনোই সম্ভব ছিল না। আবার ব্র্যান্ডগুলো কাস্টমারদের এই মন্তব্যের জবাব দিতে পারে চাইলে, তাদেরকে নিয়ে আলাদা কন্টেন্টও বানাতে পারে। এই ফলো আপ জিনিসটা ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে পসিবল না। এই টু ওয়ে কমিউনিকেশন ব্যাপারটাই ডিজিটাল মার্কেটিংকে এগিয়ে রাখবে অনেকটাই। অনলাইনে কোনো ভিডিও বিজ্ঞাপন থেকে ভালো লাগলে আমরা যতবার খুশি ততবার দেখতে পারি, যে জায়গাটা ভালো লেগেছে সেটাও বারবার দেখতে পারি। টিভি, রেডিওতে এই সুবিধার কখনোই ছিল না। আবার বন্ধু কিংবা পরিবারের সাথে ভিডিও বা গ্রাফিক্স বিজ্ঞাপনটা শেয়ারও করে দিতে পারি এক ক্লিকে। এতে করে তাদের কাছে বিনি পয়সায় আমরা কিন্তু প্রচার করে দিচ্ছি। এই সুবিধাটাও ট্রেডিশনাল মার্কেটিংয়ে ছিল না আগে। ডিজিটাল স্পেসে বিজ্ঞাপন দেখিয়ে আমরা অনলাইন থেকে সেলস জেনারেট করে ফেলতে পারছি। কাস্টমারদের নাম, পরিচয় এইসব ইনফরমেশনও পেয়ে যাচ্ছি, যেটাকে আমরা লিড জেনারেশন বলছি। টিভি পেপারে কখনো এই সুবিধা ছিল না। কারা আমার অ্যাড দেখছে তাদের কোনো ইনফরমেশন পেতাম না আমরা। রিটার্গেটিংয়ের সুবিধাও ডিজিটাল স্পেসে ইউনিক। অর্থাৎ যে আমার ওয়েবসাইট ভিজিট করেছে বা আমার বিজ্ঞাপনে ইন্টারেস্ট দেখে ক্লিক করেছে, আমি পরবর্তী বিজ্ঞাপনটা তাদেরকে আলাদা করে ট্র্যাক করে আলাদাভাবে দেখাতে পারি, সবাইকে দেখানোর বদলে। এই সুবিধাটা ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে নেই। কারা আসলে আমার বিজ্ঞাপন দেখে ইন্টারেস্টেড ফিল করেছে সেটা জানার সরাসরি কোনো উপায় ছিল না। আরেকটা ব্যাপার নিয়ে বলতে হয়, ডিজিটাল মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের তফাৎ নিয়ে। অনেক ব্র্যান্ড ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিনের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মার্কেটিং করাটাকেই পুরোদস্ত ডিজিটাল মার্কেটিং ভেবে বসেন। অনেকে তো আরও এক কাঠি সরেস, এত সোশ্যাল মিডিয়াও ব্যবহার করেন না, কেবল ফেসবুক পেজে বুস্টিং করেই ভাবেন ডিজিটাল মার্কেটিং বুঝি হয়ে গেল। কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ অনলি ওয়ান অ্যাসপেক্ট অফ ডিজিটাল মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বাইরেও সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইমেল মার্কেটিং, নেটিভ মার্কেটিং, অ্যাপ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিসপ্লে রিটার্গেটিং ইত্যাদি আরও অনেক কিছুই আছে। ডিজিটাল মার্কেটিং অনলাইন এবং অফলাইনে মিশেলও হতে পারে। ফিজিক্যাল শপের সাথে কানেকশনের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করা যায়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিন্তু অনলাইন বাউন্ডারিতে সীমাবদ্ধ। আবার লোকজন যেহেতু দিনে 4-5 ঘন্টা সময় অনলাইনেই দিচ্ছে এবং ক্ষেত্র বিশেষে আরও বেশি দিচ্ছে, তাই আপনার বিজ্ঞাপন দেখার প্রবাবিলিটিও এখানে বেশি।
আবার ইউনিক যেসব ডিফারেন্সের কথা একটু আগে বললাম, এসব কারণেও ডিজিটাল মার্কেটিং দিনে দিনে বাড়ছে এবং সামনে আরও বাড়বে। তবে এটাও মনে রাখা ভালো, ট্র্যাডিশনাল মার্কেটিং রাতারাতি হাওয়া হয়ে যাবে না, ডিজিটাল মার্কেটিংয়ের সাথে হাতে হাত রেখে পাশাপাশি চলবে। আমেরিকার মতো টেকনোলজিক্যাল অ্যাডভান্স দেশেও 50-60% বাজেট এখনও অ্যালোকেটেড থাকে টিভি, পেপার, বিলবোর্ডের মতো ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের জন্য। আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো, মিডিয়াম পাল্টালেও এন্ড কাস্টমাররা কিন্তু সে একই রয়েছে, তাদের চাওয়া পাওয়া সে আগের মতোই একই, শুধু আপনার বিজ্ঞাপনের ধরন আর মার্কেটিংয়ে মিডিয়াম বদলেছে। এই মানুষ নিয়ে কারবার করতে হবে ডিজিটাল মার্কেটিংয়ে। তাই ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে বেশিরভাগ বেসিক জিনিস খাটবে ডিজিটাল মার্কেটিংয়েও। হ্যাপি লার্নিং।